আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অনেক গোপন কথা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়েছিলেন। তার গোপনে মুনাফিকদের পরিপূর্ণ তালিকাও ছিল। মদিনায় কারা মুনাফিক এটা চিহ্নিত করার জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন যে মদিনায় কেউ ইন্তেকাল করলে সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেন জানাজায় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন কিনা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজায় উপস্থিত একথা বুঝিয়ে দিত যে এই ব্যক্তি মুমিন। আর কোনো জানাজায় তিনি উপস্থিত না হলে সাহাবায়ে কেরাম বুঝে নিতেন লোকটি মুনাফিক। হাদিসের কিতাবসমূহে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছিলেন, অসৎ দুষ্ট প্রকৃতির লোকেরা যার দুর্রার ভয়ে তটস্থ থাকত, তিনি খলিফা হওয়ার পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুষামুদ করে বলতেন, হুযায়ফা, আল্লাহ তাআলার ওয়াস্তে বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মুনাফিকদের যে তালিকা দিয়েছেন সেখানে খাত্তাবের ছেলে উমরের নাম নেই তো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে আশঙ্কা হচ্ছে আমার নাম উক্ত তালিকায় অন্তর্ভুক্ত নয় তো, আমি আবার মুনাফিক হয়ে যাইনি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর অবস্থা ছিল প্রত্যেকেই চিন্তিত থাকতেন আমার কোনো কাজ, আমার কোনো আমল, আমার কোনো কথা বা ওয়াদা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের পরিপন্থী নয় তো। এ ভাবনা নিয়ে চলতো। তারা অন্য কাউকে সংস্কারমূলক কোনো কথা বলতেন তখন অত্যন্ত প্রতিক্রিয়াশীল হতো, জীবনে পরিবর্তন চলে আসতো, বিপ্লব সৃষ্টি হতো। পৃথিবীর বুকে তাদের এই বিপ্লবের জ্বলন্ত প্রমাণ রয়েছে।